আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা শুরু করেছি প্রতিদিনের মতন। আজকে সকালে রুটি তৈরি করব। অন্য দিনের মতন কিন্তু আজ গুলা রুটি তৈরি করছি না, সিদ্ধ করে তারপর রুটিটা তৈরি করব। এখানে আগে পানিটা ফুটিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এরপর এখানে আটাগুলো দিয়ে দিয়েছি। যখন পানিতে আটাগুলো দিয়েছি তখন জালটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। পানির সাথে আটাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে দিব। সেই সাথে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, কিছুক্ষণ এরকম থাকবে। তারপর একটু যখন গরমটা কমবে তখন আমি খুব ভালো করে আটাটা মথে নিব। এদিকেই তো বাইরের আবহাওয়াটা কীরকম সেটাই দেখছিলাম। খুব সুন্দর ছিল। সকালটা সব সময় সুন্দর থাকে, আমার তো বেশ ভালো লাগে। সকালের এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। যাই হোক, সকালের এই সৌন্দর্য মুখে বলে বা ভাষায় প্রকাশ করার মতন না। তো আমার আপুরা যারা দেখছেন এখনো ভিডিওটি একটা লাইক দেননি, চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। লাইকের সংখ্যা কিন্তু এখন খুব কম আসছে। আমি আশা করছি আমার আপুদের ভালো লাগলে লাইকটা দিয়ে দিবেন। মাঝে মাঝে এরকম হয়, সব সময় হয় সেটা বলবো না, এরকম প্যাকেট থেকে কিছু ঢালতে গেলে সেটা পড়ে যায়, জায়গাটা আবার নতুন করে ক্লিন করতে হয়। তো এখানে প্যাকেট থেকে দুধটা ঢেলে আমি চুলায় জাল বসিয়ে দিয়েছি, সাথে চুলার উপর যেই দুধ পড়েছিল সেটা ক্লিন করে নিয়েছি। এরই মাঝে আমি আটাগুলো খুব ভালো করে মথে নিয়েছি। এরপর রুটি তৈরির জন্য যতটুকু আটা প্রয়োজন সে পরিমাণে নিয়ে আমি এখানে ডো করে রেখেছি। আটা সিদ্ধ করার সময় পরিমাণে একটু আটার গুঁড়ি বেশি পড়ে গিয়েছিল, এই জন্য আজ অনেকগুলো রুটি হবে। তো সবগুলো রুটি তৈরি করে ফেলবো, সেই সাথে ছেঁকেও ফেলবো। থেকে গেলে যাবে, আলাদা করে রুটিগুলো আর সংরক্ষণ করছি না। থেকে গেলে পরের দিন সকালে গরম করে আমরা নাস্তাটা সেরে নিতে পারবো। এখানে আমি একা করে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি, আর অন্যদিকে দুধটা খুব ভালো করে জাল হয়ে গিয়েছে। রুটিগুলো যে এখানে বেলছি সবগুলো রুটি কিন্তু একই সাইজের, সুন্দর হয় না। দেখা যায় যে একটা বড় হলে আর একটা ছোট হয়, তাছাড়া একটা মোটা হলে একটা পাতলা হয়। তো এরকমভাবেই রুটি তৈরি করি। নবরূপা প্রকৃতি আইডি থেকে আমার প্রিয় দিদি ভাই গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, মিষ্টি বোন তুমি তো আমার বরাবরই ভীষণ প্রিয়, খুব মিষ্টি করে কথা বলো, খুব ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা প্রিয় দিদি ভাই। অনেকগুলো রুটি তৈরি করছি আজ, সময় একটু বেশি লাগছে। এদিকে আমার ছেলে অস্থির হয়ে গিয়েছে কখন নাস্তা বানানো শেষ হবে। এদিকে এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি, এখন ছেঁকে নিব। তো অনেকটা সময় লেগেছে এই রুটিগুলো তৈরি করতে, অনেক দিন পর রুটি তৈরি করছি তো এই জন্য হয়তো। রুটি তৈরি করার সময় আমি গুঁড়িটা একটু বেশি ব্যবহার করি, এই জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে একটু বেশি। তো সেগুলো এখন ক্লিন করতে হবে। তাছাড়া এখানে চপিং বোর্ড এবং বাটিগুলো পানিতে ভিজিয়ে রাখলাম, ক্লিন করে ফেলবো। বাইরে থেকে খুব সুন্দর একটা রোদের ঝলক আসছে। যখন এরকম রোদের ঝলক আসে তখন ক্যামেরাতে একটু কম সুন্দর দেখায়, তবে বাস্তবে কিন্তু খুব ভালো লাগে। যদিও এখন একটু গরম, তারপরও সুন্দর লাগছে। রুটিগুলো ছেঁকে নিচ্ছি। দীপুর লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, তোমার তাওয়াটা অনেক সুন্দর, কোথা থেকে কিনেছো আপু, তাওয়াটার নাম কি, কোথায় পাবো, দাম কত, জানালে উপকার হতো। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু কমেন্ট করার জন্য। তাওয়াটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন থাকে, আপুদের হয়তো পছন্দ ভালো লাগে, এই জন্য। তাওয়াটা কিন্তু আমার অনেক আগে নেয়া, সেটা আগে একটা ভিডিওতে বলেছিলাম। এটা আমি 7 বছর ধরে ব্যবহার করছি। এটার প্রাইস কত সেটাও জানা নেই, তাছাড়া এটা কত সিএম কোথা থেকে নেওয়া হয়েছিল সেটাও খেয়াল নেই। এটা কিন্তু ক্যাম ব্র্যান্ডের। আশেপাশে যে কোনো কুকারিজের দোকানে গেলে পাওয়া যাবে। আগের সব কিছু অনেক ভালো ছিল, অনেক দিন ব্যবহার করলেও সেই জিনিসটা নষ্ট হতো না। এখন দেখা যায় কি যে এইসব নন স্টিক কড়াইগুলো বা তাওয়াগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায়, আমার কাছে এরকম মনে হয়। তাছাড়া যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে যদি একটু যত্ন সহকারে ব্যবহার করা যায়, জিনিসটা কিন্তু অনেক দিন ভালো থাকে। ভালো খারাপের মাঝেও জিনিসের যত্ন নিতেই হবে, তাহলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে।
রুটিগুলো ছেঁকে নিয়েছি আর এদিকে ডিম পোচ করে নিচ্ছি। তো ডিমের কুসুমটা কিন্তু ফাটিয়ে দিয়েছি। রুটির সাথে এখন আর কোনো সবজি ভাজি করছি না। ভাজি করতে গেলে দেখা যাবে কি যে অনেকটা সময় পার হয়ে যাবে। ছেলে এমনিতে অস্থির হয়ে গিয়েছে কখন নাস্তা বানানো হবে। তো আমার বাবা সোনা তো সবসময় আমার সাথেই থাকে, কি রান্না করছি সেটাও দেখে। মাঝে মাঝে তো বিরক্ত হয় এত সময় রান্নাঘরে কেন থাকি। এই তো নাস্তা কিন্তু রেডি। এখন শুধু এখান থেকে কাঁঠালের যে কোষগুলো সেগুলো তুলে নিব। কাঁঠালটা আগেই ভাঙা হয়েছিল, এখন বাদবাকি যেগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি। কাঁঠালের মাঝে অল্প কয়েকটা কোষ ছিল, এত কম কোষ কাঁঠাল আমি কখনোই দেখিনি। পর্যাপ্ত পরিমাণে যদি কোষ থাকতো কাঁঠালে তাহলে দেখা যেত কি যে এটা আমরা শেষ করতে পারতাম না, খেয়ে নষ্ট হয়ে যেত। এই ধরনের কাঁঠাল আমার খুব পছন্দ। কাঁঠালটা কিন্তু খুব বেশি ভালো ছিল। তো এখানে আমরা খাবারগুলো এখন টেবিলে পরিবেশন করে নিচ্ছি। ছেলেও আমাকে হেল্প করছে। কাঁঠাল থেকে কাঁঠালের বীজ কার কার পছন্দ আপুরা কমেন্ট করে জানাতে পারেন। তো আমাদের আজকে সকালে এগুলোই ছিল নাস্তা। ছেলেকে এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি, সে নাস্তা করে নিবে আগে, আমি একটু পরে নাস্তা করব। সব সময় একটা জিনিস হয় কি যে আমি যতই পরে নাস্তা করতে বসি না কেন, তার নাস্তা শেষ হতে হতে আমার নাস্তাটা আগে শেষ হবে। সে এত লেট করে খাবার শেষ করে, অনেকটা সময় নেয় খাবার শেষ করতে। তবে আলহামদুলিল্লাহ সে নিজে হাতে খাবার খাওয়ার চেষ্টা করে বা খায়, এতে অনেক খুশি। প্রতিদিনের খাবার মেনুতে তার দুধটা থাকে। ছেলের কথা বলছি। তো গতদিন বিকালে তাকে দুধ দেওয়া হয়নি, মানে সে নিজে ইচ্ছায় দুধ খায়নি, সেজন্য আজ সকাল সকাল তাকে দুধটা দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা কিন্তু কমপ্লিট। তো নাস্তার পর যে কাজগুলো থাকে টেবিল ক্লিন করা, তো এখন সেই কাজটা করে নিচ্ছি। বলতে গেলে এখানে ফাঁকিবাজি টেবিল ক্লিন করছি, রান্নাটা কিন্তু তুলিনি। প্রতিদিন নাস্তার পর একটু হলেও এভাবে টেবিলটা পরিষ্কার করতে হয়, না হলে দেখা যায় কি যে একটা বাজে অবস্থা হয়ে থাকে, যেহেতু বাচ্চাও নাস্তা করে। তো এরই মাঝে আমি রান্নাঘরে এগুলো ক্লিন করে ফেলেছি, এখন এগুলো সরিয়ে নিচ্ছি। আমার এক প্রিয় আপু গত কয়েকদিন অনেকগুলো ভিডিও দেখেছেন। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে যখন আমার আপুরা ভালোবেসে একটা ভিডিও দেখে পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও দেখেন। আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু আমার নামও মিম, তুমি আমার মিতালি, তোমার মতো আমারও একটা বাবা সোনা আছে। আপুর বাবা সোনার নাম আহমদুল্লাহ। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। বাবাটার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক আদর রইল। আপু পরপর অনেকগুলো ভিডিও দেখেছেন এবং কমেন্ট করেছেন। আপু এটাও বলছিলেন আপু আগের ভিডিওগুলো দেখবেন। আপু আমার আজ খোঁজ নিচ্ছিলেন আমি কেন ভিডিও দেইনি। আপু হয়তো জানেন না আমি একদিন পরপর ভিডিও দেই। অনেক ভালোবাসা আপু আপনার জন্য। এদিকে আমি মরিচগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ছেলের সাথে সময় কাটানো হচ্ছে, গল্প করা হচ্ছে, সেই সাথে কাজও হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু বাসার কাজ করা হয়। বাচ্চা নিয়ে বাচ্চার সাথে গল্প করব, কাজও করব। ছেলে এদিকে লিখছে, তো তার জন্য কিছু বই আনা হয়েছিল। একই বইতে পড়তেও পারবে, লিখতেও পারবে, তো অনেক সুবিধা হয়েছে এই জন্য। তো আমার এক প্রিয় আপু কয়েকদিন আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন ছেলেকে স্কুলে ভর্তি করেছে কি না। ছেলেকে এখনও স্কুলে ভর্তি করিনি, তবে ইনশাল্লাহ ভর্তি করব সামনে। আমার ছেলের জন্য দোয়া করবেন আপুরা। এদিকে রান্নার আয়োজনে চলে এসেছি। তো এরই মাঝে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে পটলগুলো একদম কুসা সহ কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। এখানে আরও দিয়েছি রসুন, পেঁয়াজ দেইনি, এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ঝালের জন্য এখানে পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। এটা ভর্তা করব। পটল ভর্তা আমি এভাবেই করি, সিদ্ধ করে পাটায় বেটে পরবর্তীতে তেলে ভেজে নিই। অন্যদিকে ভাত বসিয়ে নিচ্ছি। রান্নাঘরে এসেই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি। এখানে শাপলাগুলো আমি গতকাল রাতেই এভাবে পরিষ্কার করে রেখেছিলাম, শুধু এখন ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন লবণ মাখিয়ে রেখে দিব। লবণটা মাখালে হবে কি এই শাপলার গায়ে যে পানিটা আছে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। এটা ভাজি করলে পরবর্তীতে ভালো হয়, আমার কাছে এরকম ভালো লাগে। বর্ষাকালে গ্রামের পরিবেশ কত সুন্দর থাকে তাই না। বর্ষার পানিতে চারদিকে ভরপুর, সেই সাথে শাপলা ফুল। বাসায় শাপলাগুলো আনার পর
রেখে দিয়েছিলাম পানিতে, ভেবেছিলাম যে সকালে হয়তো ফুলগুলো ফুটবে, তবে ফুটেনি। ফুটান্ত শাপলা ফুল দেখার শখ হয়েছিল, সেই শখটা আর মিটল না। এদিকে পটলগুলো সিদ্ধ হওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, মাছ ভাজি করে নিব। তো ছেলে মাছ ভাজি খুব পছন্দ করে, তো যখনই আমি মাছ ভাজি তার জন্য আলাদা করে রেখে দেই। তো আজ ভাবলাম যে এখন আর আলাদা করে মাছ ভাজি করে রান্না করব না। চুলায় প্যানটা গরম হওয়ার জন্য রেখেছিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। এখানে মাছগুলো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখনই তো মাছগুলো ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপুরা যারা দেখছেন ভিডিওটি, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চুলায় মাছটা দিয়ে একটু রান্নাঘর থেকে সরেছিলাম। মাছ তো একটু পুড়েছে, তাতে তো সমস্যা নেই। মাছ আমি একটু কড়া ভাজি করতে চেয়েছিলাম যাতে একটু মুচমুচে হয়, তবে এই যে প্যানটা পুড়ে অবস্থা কি হয়েছে। তো এদিকে মাছগুলো আমি উল্টে দিয়েছি, সেই সাথে মাছের এক সাইডে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখানে আরও দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, আরও দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো এগুলো আমি ভাজি করে নিব। মাছ ভাজির সাথে সাথে এটাও ভাজি হয়ে যাবে। অন্যদিকে ভাত হয়ে গিয়েছিল, তো ভাতের মাঠটা আমি গেলে নিয়েছি। এদিকে আমি এই চুলায় আমি মাছটা বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি শাপলা ভাজিটা করে নিব। এই জন্য যখনই আমার আপুদের সাথে কথা বলি, মানে ভয়েস দেই, তখন আলিফ সোনা থাকেন আশেপাশে। তাকে বারবার বলতে হয় কথা বলো না, দুষ্টুমি করো না, শব্দ করো না। তবে আজ কিন্তু বলতে হচ্ছে না, আজ সে ঘুমিয়ে আছে। কিছু তো একটা নেই, অভাব তো বুঝতে পারছি, ভালো লাগছে না। হয়তো শান্তি মতন আপুদের সাথে কথা বলতে পারছি, তারপরেও শূন্য শূন্য লাগছে আমার। এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে রসুন কুচিও দিয়েছি। এখানে আরও দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং হলুদ। একই সাথে দুই চুলায় রান্না করা হয় সব সময়, এতে কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে একটু হিমশিম খেতে হয়, সেটা আমি সামলে নিতে পারি। মাছ ভাজি কিন্তু হয়ে গিয়েছে। মাছের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে ভাজি করলে আমার খুব ভালো লাগে, সেভাবেই করি সব সময়। শাপলা ভাজি করছি। শাপলা ভাজি করার সময় যখন এই তো হলুদ দেওয়া পেঁয়াজ মরিচের ভিতর ধুয়ে রাখা শাপলাগুলো দেওয়া হয়, তখন কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে। কালারটা নিমিষেই পরিবর্তন হয়ে যায়, কেটে ধুয়ে রাখা কালো শাপলাগুলো সবুজ হয়ে যায়। শাপলা থেকে অল্প পানি ছেড়েছে, আমি কিন্তু পরবর্তীতে লবণ মাখিয়ে যে রেখেছিলাম সেই পানিটা চিপে ফেলে দিয়েছিলাম, এই জন্য অল্প পানি ছেড়েছে। শাপলা ভাজি তো হচ্ছে চুলায়, এদিকে কিন্তু এখনও সেই পটলটা কুকারে আছে। সিদ্ধ করে রাখা পটলগুলো আমি একটা স্ট্যানারে ঢেলে নিয়েছি। পটলগুলো থেকে পানিটা ঝরে গেলে তারপর আমি পাটায় পটলগুলো বেটে নিব। এদিকে শাপলা ভাজি হয়ে গিয়েছে, এখন শাপলা ভাজিগুলো বাটিতে তুলে নিব। বাংলাদেশি ব্লগার মৌসুমী আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু মনি। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আপনার মাশাআল্লাহ অনেক ধৈর্য আছে। আমার তো মনে হয় যদি আমি আর আমার মেয়ে থাকতাম শুধু, তাহলে ঠিক মতন হয়তো কোনো কাজই করা হতো না। আপু আপনি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন, ভালোবাসা রইল প্রিয় বোন। অনেক 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 ভালোবাসা প্রিয় আপু। আপু আমাকে আরও একটা কমেন্ট করেছেন, আপু আপনি যে আজকের ভিডিওটা করার সময় আপনাকে কি কেউ হেল্প করেছিল? ভিডিওর সময় যে জুম হলো এটা কিভাবে করেছেন? আপু ইনশট অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করি, তখনই এটা করে নিয়েছি। আমার প্রিয় আপু ছাড়াও অনেক আপুরাই কমেন্ট করেছেন আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি, আজ কিন্তু বলে দিয়েছি ইনশট অ্যাপস। শুধু আজ না, আরও কয়েকটা ভিডিওতেই বলা হয়েছে। গত কয়েকদিন ধরে আমার আপুরা কমেন্ট করছেন কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। কিছু কিছু প্রশ্ন এমন থাকে, যতই বলি না কেন দেখা যায় যে পরবর্তী ভিডিওতে আবারও সেই কমেন্টটা আসে। এই তো আমার গুড লাইফ আইডি থেকে আমার প্রিয় আপু, জোহান্স মম রেশমা আইডি থেকে আমার প্রিয় আপু, তাছাড়া আরও কয়েকজন প্রিয় আপু কমেন্ট করেছিলেন কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি সেটা যেন বলে দেই। এই তো আপুরা আজ বলে দিলাম। তাছাড়া আমার এক আপু বলেছিলেন আমি যেন দেখিয়ে দিই কীভাবে জুম করি, যেহেতু আমি রেগুলার ব্লগ ভিডিও দিচ্ছি, তো এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও দেওয়া কোনোভাবেই সম্ভব না।
অনেক ভালোবাসে আমার সব আপুদের জন্য। এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পটলের খোসার ভর্তাটা করে নিয়েছি। যখনই ভর্তা করি তখনই এভাবেই করা হয়, এক টুকরা মাছও ব্যবহার করি। আপনারা তো দেখেছেন কীভাবে ভর্তাটা করেছি। পরবর্তীতে পেঁয়াজটা অ্যাড করেছি। আমাদের দুপুরের আয়োজনে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। সেই যে মায়ের বাসা থেকে নিজের বাসায় এসেছি, তারপর থেকে একদিনও বাসা থেকে বের হওয়া হয়নি। আজ এই যে বাইরে গিয়েছি, তাও বান্ধবীকে নিয়ে। তো তার প্রয়োজনেই কিন্তু বের হয়েছি। এখানে আমার ছেলে আর তার ছেলে, এখানে আমার দুইটা বাবা আছে, তারা দুইটা ভাই বা দুইজন বন্ধু, যেটাই বলেন না কেন, তো সব কিছুই তারা। এই তো এখানে আমরা দেখছিলাম কুকারি যে দোকানে গেলে মনে হয় যে সব কিছু কিনে বাসায় নিয়ে যায়। তো গিয়েছিলাম হচ্ছে, তার একটা ইন্ডাকশন নেওয়া হয়েছিল, তো সেটা চেঞ্জ করে ইনফ্রারেড নিবে। ইলেকট্রিক চুলাটা চেঞ্জ করার জন্য মূলত আমাদের যাওয়া। এখানে তারা আছে তাদের মতন করে, দুই বন্ধুতে মিলে গল্প করছে। আর এই কড়াইগুলো কিন্তু আমি ব্যবহার করি। আমার আপুরা প্রাইসটা জানতে চান, এখানে কিন্তু আছে মোটামুটি সব কিছুই আমি যেগুলো ব্যবহার করি। কড়াই আছে, সেই সাথে প্যানও আছে। যে তাওয়াটার প্রাইস আপনারা জানতে চান, তো দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান আছে, সেগুলো দেখছিলাম। মেন যেই কাজের জন্য গিয়েছি এবং যেগুলো আমরা নিতে চাচ্ছিলাম সেগুলো কিন্তু এখানে নেই। তো ইলেকট্রিক চুলাটা আমরা রেখে এসেছি, পরবর্তীতে যখন আনা হবে তখন আমাদের ফোন করে জানাবে, আমরা গিয়ে নিয়ে আসবো। মূলত ইনফ্রারেড চুলা এখানে ছিল না, আর যেগুলো ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না। এই তো আমরা একটা লবণের পট নিব, সেটাই খুঁজছিলাম। তো সেটা আর কিন্তু খুঁজে পাইনি, পরবর্তীতে নেওয়াও হয়নি। আলিফ সোনাকে ক্যাপ পুড়িয়ে নিয়েছি, তো তার কিন্তু চুল ফেলে দেওয়া হয়েছে। বাসায় আসার 2-1 দিন পরেই চুলগুলো ফেলে দিয়েছি। আলিফ সোনার 1 বছর বয়সের ভিতরে 3বার চুল ফেলানো হয়েছে, তারপরে আর চুল ফেলানো হয়নি। তো এবার যে তার চুলগুলো ফেলে দিয়েছি, সে কিন্তু খুব খুশি ছিল। তার বুঝে আসার পর সে দেখেছে তার মাথা ভর্তি চুল, এখন তার চুলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। মন খারাপের পরিবর্তে খুশি আছে। তো এখানে আমাদের এই জারটা খুব বেশি পছন্দ হয়েছে। এখন বাসায় ফিরে যাই আর আমার আপুদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।